তুই এনে বই রইছস, আমি আর তোর মাগো আমি আর তোর ঘরতে বিছাইছি গা। কি কর আপনি আমার ঘরে গেছেন কি লিখে? তোরে বিছাইবার লাগিয়া কিসের আমার বিচ্ছিত গেছেন আপনি? ঘরে আমার বালে কিস্তি লোক, সে জায়গায় আপনি একটা বিনপুল ফসাদ করে ঢুকে যান, তার স্বামী গৃহে নাই। কেমন কথা? তুই কি সারাদিন পিকআপ লই থাকস? তোর বউ আমার হালি লাগে না? আমি হে হে একলা ঘরে থাকলে আমি হের ঘরে গেলে কি হইছে? খাই আলবাম তোর বউ রে আমি। আস্তাগফিরুল্লাহ, কেমন কথা কন আপনি? আপনার তুই মোহে কোনো লাগাম নাই, মাথা গরম করবেন না ভাইরা, কইলাম খাইয়ে রাখবো কি? মানুষ সাবার মানুষ খাই কেমনে? এগুলো দোষটা আমি বোঝাস না তুই। উড়ান দিয়ে আইতাসলাম দে বিউটি যাইতাছে ঘর, বিউটি দিকে গেছি, হ্যালো শালিকা তোমার স্বামী কোথায়? ক ভাইয়া হারুন তো ঘর নাই, বট গাছের তলে বই রইছে। ঘর যাস না কি? ঘরে যাই কি হই? ঘরে যাইয়ে কি হইবে আমারে বুঝান? একটা জ্যান্ত মানুষ আজকের পোস্ট খাইয়া ইন্তেকাল হয়ে গেলাম। হ এই সাক্কু মিজান করে কামটা কিতা করছে দেখছ? তোর শরীরে ফুস মারিয়া দিছে। আমি তোর বড় ভাইরা কত আফন, আমি তোর একটা ফুস মারানোর সাহস পাই না, হ্যাঁ ফুস মারিয়া দিছে। ওরে ভাই আপনার কথা বাদ দেন, 80 মার্ডারের আসামি, তার সাথে দেখা হয়েছে, বাড়ি ছিল তার মঠ বাড়িয়া, আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে দেশের কথা, আমার সামনে থরথরাই কাঁপে। আমি কই কাঁপেন কা? কওরে বাবা তোমারে দেখলে আমার ভয় লাগে। হেই হারুন, আমি আমারে দিয়ে দেশে পোস্ট, চিন্তা করিয়ে দেখছেন? না এটা খুব মারাত্মক খারাপ করছে। আচ্ছা বড়গুলো ভাই, হ্যাঁ? আমি আমার শ্বশুর সামনে বসিয়া পোস্টটা খাইলাম, ধরেন আমি এক প্রকার নিহত কইলেই চলে, অথচ সে আও কইল না ও কইল না। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা কিভাবে আপনি দেখেন? এই বিষয়টা হলে যদি আমার কথা কন লাগে, আমি প্রস্তুত আসলাম না যে এরকম একটা মর্মান্তিক বিষয় হলে আমার কথা কন লাগবো। তারপরেও আমার বক্তব্য হইতেছে এই বিষয়টা হলে আমি খুবই মর্মাহত, আমি আহত, আমি অত্যন্ত হৃদয় বিদারক এবং ক্লান্ত। আব্বা যে কামটা করছে এটা একটা গর্হিত অপরাধ, এই অপরাধ ক্ষমার সাথে যায় না। তারপরে পিতা হিসেবে উনি যদি আমাদের হাতে পায়ে ধরেন ক্ষমা করা যাইতে পারে। তারপরে আমি একটা কথা বলবো যে আব্বার এই বিষয়টা অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে আমি দেখতেছি। তার চোখের সামনে তার শরীর জামাইরে ফুসাইতে হয়ে যাইব গা, হে একটা কথা কইতো না, এইটা 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 মাইনা নেওয়া যায় না। এইটাতে বোঝা যায় যে কিয়ামত খুব কাছাকাছি আয় পড়ছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে। মালিক যেভাবে নিন্দে জানাইছেন রাজনৈতিক স্টাইলে, তারপরও আপনি সমবেতী হয়েছেন, ধন্যবাদ। তবে দুলাভাই, ঘটনা যাহাই ঘটিল, মিজানের গৃহপ্রস্থান হওয়ার পরে উক্ত ঘটনা সম্পূর্ণরূপে আমার শ্বশুরের সামনে আপনি আনায়ন করিবেন। আশা করি আপনি আমার সাথে থাকবেন। ও মায়া, এটা তোর কোন লাগে? আমি তোর লগে থাকবাম, মানে 100% আমি তোর লগে থাকবাম। এই সাক্ষ্য মিজান যাওয়ার পরে আব্বার সামনে গিয়া বুক বইরে খাড়া হয়ে বলবো, মাননীয় আব্বা, এই ঘটনাটার তীব্র নিন্দা প্রকাশ করতেছি, এটা নিন্দা প্রস্তাব আকারে উত্থাপন করা হইলো, আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য বলেন। শুধু তাই না, আমি তো আব্বার সামনে স্লোগান ধরবাম যে আমরা হারুন্যা থাকবো দুধে ভাতে, আমি আছি হারুন্যার সাথে, আমি স্লোগান দাম। তো এটা দরকার আছে জীবনে, আপনি আমার লগে থাকেন, আপনার সম্পদ ঠগামো না। না থাকানোর তো কিছু নাই, দুলুন নিয়ে গেছে ঘের বাপের ভাই, আমি আর তুই, তুই এবারই রাজা, তুই আর আমি মিললে চললে যে আব্বা মরণের সমাজে দান্দা বান্ধা আছে। প্ল্যান কিছু করছেন? দোলনের তো আর ফেরতে দিব না। আছে 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 ব্যবস্থা আছে। দুলুনের বউর কি তোর আমি দেখবাম না, আমি দেখবাম, তোর কিছু কোন লাগতো না। অফিস ব্যবস্থা আবার কি আসাইতে আপনার ভালো লাগে?